الله يرحمكم يا عم। এই আর্তনাদ প্রিয়জন হারানোর 6 মাসের বেশি সময় ধরে চলা বর্বরতায় অবরুদ্ধ গাজা ভারী হয়ে উঠেছে স্বজন হারানোদের হাহাকারে। কেউ হারিয়েছেন প্রিয় সন্তান, কারো পুরো পরিবার শেষ হয়েছে ইসরায়েলি গোলার আঘাতে। শনিবার রাতে রাফা শহরে চালানো বিমান হামলায় প্রতিনিয়ত বাড়ছে হতাহতের সংখ্যা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে হতাহতদের বেশিরভাগই শিশু। এদিন বিমান হামলায় নিহত এক মায়ের পেট কেটে জীবিত অবস্থায় বের করা হয়েছে এক শিশুকে। রাফার একটি হাসপাতালে ইনকিউবেটরে রাখা হয়েছে তাকে। দখলদার বাহিনীর হামলায় বাবা, মা ও বোনকে হারিয়েছে শিশুটি। এদিকে গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গণের একটি গণকবর থেকে বহু মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। সাধারণ ফিলিস্তিনিদের হত্যার পর হাসপাতাল প্রাঙ্গণেই মাটি চাপা দিয়ে রেখেছিল ইসরায়েলি সেনারা। গণকবরটিতে বৃদ্ধ, শিশু ও তরুণদের মরদেহ পাওয়া গেছে। এর আগে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পাশেও গণকবরের সন্ধান মেলে। সেখান থেকেও বহু মরদেহ উদ্ধার করা হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি এক সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরবাল আরামশি এলাকায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। ওই ঘটনায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়। রাহানুল রানা, সময় সংবাদ।